প্রিয় দর্শক বন্ধুরা, ভাষা না জানলে প্রবাস জীবন খুবই কষ্টের। তাই আজকের ভিডিওটি আপনার জন্য হতে যাচ্ছে একদম স্পেশাল। কারণ মাত্র এক ভিডিওতে আরবি ভাষা শেখার এক দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির হয়েছে। বিশ্বাস করুন, খুব সহজ কিছু কৌশলে আপনি শিখে নিতে পারবেন আরবি ভাষা। এই দক্ষতা শুধু শেখা নয়, এটা হতে পারে আপনার আরব জীবনের সবচেয়ে বড় অস্ত্র। তাই আপনি যদি আরবি ভাষা অনর্গল কথা বলতে চান, তাহলে আপনাকে বিশেষভাবে অনুরোধ, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। একজন লোক আমার সাথে আসো এর আরবি বাক্য ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা। এখানে ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, তাল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। একজন লোক আমার সাথে আসো এর আরবি বাক্য ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা। এটা শেষ করতে কত সময় লাগবে? এর আরবি বাক্য হাদা খালাস কাম ওয়াক্ত আবগা। এখানে হাদা অর্থ এটা, খালাস অর্থ শেষ করা, কাম অর্থ কত, ওয়াক্ত অর্থ সময়, আবগা অর্থ লাগবে। এটা শেষ করতে কত সময় লাগবে? এর আরবি বাক্য হাদা খালাস কাম ওয়াক্ত আবগা। ভিতরে কি আছে দেখো। এর আরবি বাক্য শুফ এশ মওজুদ জোয়া। এখানে শুফ অর্থ দেখা বা দেখো, এশ অর্থ কি, মওজুদ অর্থ আছে, জোয়া অর্থ ভিতরে। ভিতরে কি আছে দেখো। এর আরবি বাক্য শুফ এশ মওজুদ জোয়া। আবার এমন করো না। এর আরবি বাক্য মারাতানি মা সাউই কিদা। এখানে মারাতানি অর্থ আবার, মা সাউই অর্থ করো না, কিদা অর্থ এমন। আবার এমন করো না। এর আরবি বাক্য মারাতানি মা সাউই কিদা। বাগানটা পরিষ্কার করো। এর আরবি বাক্য সাউই নাদাফা মাজরা। এখানে সাউই অর্থ করা, নাদাফা অর্থ পরিষ্কার, মাজরা অর্থ বাগান। বাগানটা পরিষ্কার করো। এর আরবি বাক্য সাউই নাদাফা মাজরা। আমার ব্যাগ নিয়ে আসো। এর আরবি বাক্য জিব শান্তা হাগ্গি। এখানে জিব অর্থ নিয়ে আসো অথবা দাও, শান্তা অর্থ ব্যাগ, হাগ্গি অর্থ আমার। আমার ব্যাগ নিয়ে আসো। এর আরবি বাক্য জিব শান্তা হাগ্গি। এটা এভাবে করো। এর আরবি বাক্য হাদা সউই কিদা। এখানে হাদা অর্থ এটা, সউই অর্থ করা, কিদা অর্থ এভাবে। এটা এভাবে করো। এর আরবি বাক্য হাদা সউই কিদা। এটা বাসায় নিয়ে আসো। এর আরবি বাক্য জিব হাদা ফিল বেত। এখানে জিব অর্থ নিয়ে আসো অথবা দাও, ফিল অর্থ এটা, বেত অর্থ বাসায়। এটা বাসায় নিয়ে আসো। এর আরবি বাক্য জিব হাদা ফিল বেত। সবাই এটা ভেবেছিল। এর আরবি বাক্য কুল্লু নফর ফিকির হাদা। এখানে কুল্লু নফর অর্থ সবাই, ফিকির অর্থ চিন্তা করা বা ভেবেছিল, হাদা অর্থ এটা। সবাই এটা ভেবেছিল। এর আরবি বাক্য কুল্লু নফর ফিকির হাদা। তুমি কেন যাবে না? এর আরবি বাক্য লেশ ইনতা মাফি রহ। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি রহ অর্থ যাবে না। তুমি কেন যাবে না? এর আরবি বাক্য লেশ ইনতা মাফি রহ। আমি দোকানে যেতে পারবো না। এর আরবি বাক্য আনা মাফি রহ বাক্কালা। এখানে আনা অর্থ আমি, মাফি রহ অর্থ যেতে পারবো না, বাক্কালা অর্থ দোকানে। আমি দোকানে যেতে পারবো না। এর আরবি বাক্য আনা মাফি রহ বাক্কালা। এটা বাইরে নিয়ে যাও। এর আরবি বাক্য শিল হাদা বাররা। এখানে শিল অর্থ নিয়ে যাও, হাদা অর্থ এটা, বাররা অর্থ বাইরে। এটা বাইরে নিয়ে যাও। এর আরবি বাক্য শিল হাদা বাররা। এটা এখান থেকে নিয়ে যাও। এর আরবি বাক্য শিল হাদা মিন হেনা। এখানে শিল অর্থ নিয়ে যাও, হাদা অর্থ এটা, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখান।
এটা এখান থেকে নিয়ে যাও, এর আরবি বাক্য শিল হাদা মিন হেনা। তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন, এর আরবি বাক্য ইনতা ওয়ান কুনতু লেস তাখির। এখানে ইনতা অর্থ তুমি, অয়ন অর্থ কোথায়, লেশ অর্থ কেন, তাখের অর্থ দেরি। তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন, এর আরবি বাক্য ইনতা ওয়ান কুনতু লেস তাখির। তুমি কি আমার সাথে রাগ করেছ, এর আরবি বাক্য ইনতা জালান সাওয়া সাওয়া আনা। এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। তুমি কি আমার সাথে রাগ করেছ, এর আরবি বাক্য ইনতা জালান সাওয়া সাওয়া আনা। কতদিন পরিষ্কার করো না, এর আরবি বাক্য কাম ইয়ম মাফি সাউই নাদাফা। এখানে কাম ইয়ম অর্থ কতদিন, মাফি সাউই অর্থ করো না, নাদাফা অর্থ পরিষ্কার। কতদিন পরিষ্কার করো না, এর আরবি বাক্য কাম ইয়ম মাফি সাউই নাদাফা। একজন লোক আমার সাথে আসো, এর আরবি বাক্য ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা। এখানে ওয়াহেদ নফর অর্থ একজন, তাল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। একজন লোক আমার সাথে আসো, এর আরবি বাক্য ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা। হে বন্ধু এখানে আসো, এর আরবি বাক্য ইয়া সাদিক তাল হেনা। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, তাল অর্থ আসো, হেনা অর্থ এখানে। হে বন্ধু এখানে আসো, এর আরবি বাক্য ইয়া সাদিক তাল হেনা। আসো ভয় নেই আসো, এর আরবি বাক্য তাল মাফি খোফ তাল। এখানে তাল অর্থ আসো, মাফি খোফ অর্থ ভয় নেই। আসো ভয় নেই আসো, এর আরবি বাক্য তাল মাফি খোফ তাল। আমি দেখেছি তুমি এখানে বসে আছো, এর আরবি বাক্য আনা শুফ ইনতা ইজলিশ হানা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা বা দেখেছি, ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। আমি দেখেছি তুমি এখানে বসে আছো, এর আরবি বাক্য আনা শুফ ইনতা ইজলিশ হানা। বন্ধু কেন এখানে বসে আছো, এর আরবি বাক্য লেশ ইজলিশ হেনা সাদিক। এখানে লেশ অর্থ কেন, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে, সাদিক অর্থ বন্ধু। বন্ধু কেন এখানে বসে আছো, এর আরবি বাক্য লেশ ইজলিশ হানা সাদিক। এখানে একজন লোক আসবে, এর আরবি বাক্য ওয়াহেদ নফর ইজি হেনা। এখানে ওয়াহেদ নফর অর্থ একজন লোক, ইজি অর্থ আসা বা আসবে, হেনা অর্থ এখানে। এখানে একজন লোক আসবে, এর আরবি বাক্য ওয়াহেদ নফর ইজি হেনা। তোমার বাসা কোথায়, এর আরবি বাক্য ইনতা বেত অয়ন। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাসা, অয়ন অর্থ কোথায়। তোমার বাসা কোথায়, এর আরবি বাক্য ইনতা বেত অয়ন। সে লোক বলেছে আমি এখানে অপেক্ষা করতে, এর আরবি বাক্য হুয়া নফর কালাম আনা ইন্তেজার হ্যানা। এখানে হুয়া নফর অর্থ সে লোক, কালাম অর্থ বলা বা বলেছে, আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, হ্যানা অর্থ এখানে। সে লোক বলেছে আমি এখানে অপেক্ষা করতে, এর আরবি বাক্য হুয়া নফর কালাম আনা ইন্তেজার হ্যানা। তুমি সৌদি এসেছো কতদিন হয়, এর আরবি বাক্য ইনতা ইজি সৌদি কাম ইয়ম। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা বা এসেছো, কাম ইয়ম অর্থ কতদিন। তুমি সৌদি এসেছো কতদিন হয়, এর আরবি বাক্য ইনতা ইজি সৌদি কাম ইয়ম। আমি এসেছি 8 মাস হয়, এর আরবি বাক্য আনা ইজি তামানিয়া শাহার। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা এসেছি, তামানিয়া অর্থ 8, শাহার অর্থ মাস। আমি এসেছি 8 মাস হয়, এর আরবি বাক্য আনা ইজি তামানিয়া শাহার। সকালে নাস্তা করা শেষ নাকি বাকি আছে, এর আরবি বাক্য ফুতুর খালাস আলা বাগি।
এখানে ফুতুর অর্থ সকালের নাস্তা, খালাস অর্থ শেষ, ওয়ালা অর্থ নাকি, বাগি অর্থ বাকি। সকালের নাস্তা করা শেষ নাকি বাকি? এর আরবি বাক্য ফুতুর খালাস ওয়ালা বাগি। না, নাস্তা করি নাই। এর আরবি বাক্য লা, আনা মাফি সউই ফুতুর। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি সউই অর্থ করি নাই, ফুতুর অর্থ নাস্তা। না, নাস্তা করি নাই। এর আরবি বাক্য লা, আনা মাফি সউই ফুতুর। কেন, কি সমস্যা তোমার? এর আরবি বাক্য লেশ এস মুশকিলা ইনতা। এখানে লেশ অর্থ কেন, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। কেন, কি সমস্যা তোমার? এর আরবি বাক্য লেশ এস মুশকিলা ইনতা। আমার সাথে টাকা নেই। এর আরবি বাক্য আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আমার সাথে টাকা নেই। এর আরবি বাক্য আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। আমি শুধু 2 মাস কাজ করেছি। এর আরবি বাক্য আনা শগল বাস ইতনিন শাহার। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ করা বা করেছি, বাস অর্থ শুধু, ইতনিন অর্থ 2, শাহার অর্থ মাস। আমি শুধু 2 মাস কাজ করেছি। এর আরবি বাক্য আনা শগল বাস ইতনিন শাহার। আনা শগল বাস ইতনিন শাহার। এখন কাজ পাচ্ছি না। এর আরবি বাক্য আলহিন মাই হাসেল শগল। এখানে আলহিন অর্থ এখন, মাই হাসেল অর্থ পাচ্ছি না, শগল অর্থ কাজ। এখন কাজ পাচ্ছি না। এর আরবি বাক্য আলহিন মাই হাসেল শগল। এখন কাজ পাচ্ছি না, আলহিন মাই হাসেল শগল। তুমি কি কোম্পানিতে এসেছ? এর আরবি বাক্য ইনতা ইজি এস শরিকা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশাবা এসেছ, এস অর্থ কি, শরিকা অর্থ কোম্পানি। তুমি কি কোম্পানিতে এসেছ? এর আরবি বাক্য ইনতা ইজি এস শরিকা। তুমি কি কোম্পানিতে এসেছ? ইনতা ইজি এস শরিকা। বন্ধু, আমি জানি না। এর আরবি বাক্য সাদেক, আনা মাফি মালুম। এখানে সাদেক অর্থ বন্ধু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। বন্ধু, আমি জানি না। এর আরবি বাক্য সাদেক, আনা মাফি মালুম। বন্ধু, আমি জানি না, সাদেক, আনা মাফি মালুম। এখন টাকা দাও তুমি। এর আরবি বাক্য আলহিন জিব ফুলুস ইনতা। এখানে আলহিন অর্থ এখন, জিব অর্থ দাও, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি। এখন টাকা দাও তুমি। এর আরবি বাক্য আলহিন জিব ফুলুস ইনতা। এখন টাকা দাও তুমি। এর অর্থ আলহিন জিব ফুলুস ইনতা। তোমার সাহস নাই। এর আরবি বাক্য ইনতা মাফি সালফাহ। এখানে ইনতা অর্থ তোমার, সালফা অর্থ সাহস, মাফি সালফা অর্থ সাহস নাই। তোমার সাহস নাই। এর আরবি বাক্য ইনতা মাফি সালফাহ। তোমার সাহস নাই। এর অর্থ ইনতা মাফি সালফা। সে আমার বন্ধু না, সে আমার ভাই। এর আরবি বাক্য হুয়া মু সাদেক মাল আনা, হুয়া আখু মাল আনা। এখানে হুয়া অর্থ সে, মো সাদেক অর্থ বন্ধু না, মাল আনা অর্থ আমার, হুয়া অর্থ সে, আখু অর্থ ভাই। সে আমার বন্ধু না, সে আমার ভাই। এর আরবি বাক্য হুয়া মো সাদেক মাল আনা, হুয়া আখু মাল আনা। সে আমার বন্ধু না, সে আমার ভাই, হুয়া মো সাদেক মাল আনা, হুয়া আখু মাল আনা। এখন কোথায় আছে আমি জানি না। এর আরবি বাক্য আলহিন অয়ন মৌজুদ আনা মা আরেফ। এখানে আলহিন অর্থ এখন, অয়ন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছে, আনা অর্থ আমি, মা আরেফ অর্থ জানি না। এখন কোথায় আছে আমি জানি না। এর আরবি বাক্য আলহিন অয়ন মৌজুদ আনা মা আরেফ। এখন কোথায় আছে আমি জানি না। এর অর্থ আলহিন অয়ন মৌজুদ আনা মা আরেফ। তুমি কি সত্যি অসুস্থ?
এর আরবি বাক্য ওয়াল্লাহি ইনতা তাবান। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, তাবান অর্থ অসুস্থ। তুমি কি সত্যিই অসুস্থ? এর অর্থ ওয়াল্লাহি ইনতা তাবান, তুমি কি সত্যিই অসুস্থ? এর আরবি বাক্য ওয়াল্লাহি ইনতা তাবান। সমস্যা নেই, আমি টাকা দিব। এর আরবি বাক্য মাফি মুশকিলা, আনা আতিক ফুলুস। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই, আনা অর্থ আমি, আতিক অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা। সমস্যা নেই, আমি টাকা দিব। এর আরবি বাক্য মাফি মুশকিলা, আনা আতিক ফুলুস। সমস্যা নেই, আমি টাকা দিব। এর অর্থ মাফি মুশকিলা, আনা আতিক ফুলুস। প্রিয়, আমি অসুস্থ, অনেক অসুস্থ। এর আরবি বাক্য হাবিবি, আনা তাবান জিয়াদা তাবান। এখানে হাবিবি অর্থ প্রিয়, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, জিয়াদা অর্থ অনেক। প্রিয়, আমি অসুস্থ, অনেক অসুস্থ। এর আরবি বাক্য হাবিবি, আনা তাবান জিয়াদা তাবান। প্রিয়, আমি অসুস্থ, অনেক অসুস্থ। এর আরবি বাক্য হাবিবি, আনা তাবান জিয়াদা তাবান। সে সম্ভবত রুমে আছে। এর আরবি বাক্য হুয়া মুমকিন মওজুদ গুরফা। এখানে হুয়া অর্থ সে বা তাকে, মুমকিন অর্থ সম্ভবত, মওজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুমে। সে সম্ভবত রুমে আছে। এর আরবি বাক্য হুয়া মুমকিন মওজুদ গুরফা। সে সম্ভবত রুমে আছে। এর আরবি বাক্য হুয়া মুমকিন মওজুদ গুরফা। সে সম্ভবত রুমে আছে। এর আরবি বাক্য হুয়া মুমকিন মওজুদ গুরফা।